এখনো তো 10টা বাজেই নেই ঘড়িতে, এখনো সবার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, হরি বল হরি বল। সারা জনম তো ঘুমিয়েই কাটালাম, একটা দিন কি গোবিন্দের জন্য হরিনাম গোবিন্দের নাম শ্রবণ করে কয়েকটি ঘন্টা আছে, এই কয়েকটি ঘন্টা পরে আর বাড়ি কেউ থাকবে না, সবাই যার যার সংসারে চলে যাবে। কোন সংসারে? যে সংসারে আমরা এখনো ডুবে আছি। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ ওই মায়ার জগতের ওই মায়ার সংসারের কথা ভুলে থাকবেন। হরি কথা কৃষ্ণ কথায় মেতে থাকবেন, ডুবে থাকবেন। ওই যে মায়ার সংসারে আমরা হাবুডুবু খাচ্ছি, সেই সংসারের কথা কয়েকটি ঘন্টা আমরা আমাদের আরো মনে থাকবে, শুধু গৌর কথা কৃষ্ণ কথা। যাই হোক, তাই না যেতে যেতে পথ চলতে চলতে সারাদিনের শেষে সব রাখাল বলল আর পথ চলতে পারছে না। হঠাৎ করে পথে মাঝে সবাই বসে বসেছে, তারা ওই দৃশ্য দর্শন করে সখাগুলোর বড্ড ঘোরা হয়েছে, সারাদিনের শেষে আর পথ চলতে পারছে না। তার মরণ সখা সুবলকে সঙ্গে নিয়ে কদলী বাগানে প্রবেশ করলেন। কদলী বাগানে প্রবেশ করে সকল সখাবৃন্দের জন্য একটি একটি করে কদলী ফল সংগ্রহ করে নিয়ে সবার হাতে সমভাবে কদলী ফল গ্রহণ করে সকল সখাবিন্দু কদলী ফল হাতে পেয়ে তারা কি করলেন? কদলী ফলের খোসা ছাড়িয়ে কদলী ফল নিজের কদমে দিয়ে দিচ্ছে। যেই কদলী ফল মিষ্টি না টক না বিষাক্ত, যদি বিষাক্ত হয় তাহলে এই কদলী ফল খেয়ে আমরা আমাদের জীবন খারাপ জীবন ত্যাগ করব। কিন্তু আমাদের মাঝে যদি আমরা ভাই কামাইকে বাঁচিয়ে রাখি তাহলে পুনরায় আমরা আবার জীবন কিন্তু আমাদের কাছ থেকে যদি আমাদের ভাই চিরকালে আমাদেরকে ফেলে রেখে চলে যায়, আর কোনোদিন আমরা ভাই কামাইকে পাবো না। তাই দেখো আর কদলী ফল এঠো ফল গোবিন্দের বদলে বলছি, ভাই কানা আমি খেয়ে দেখলাম এই কদলী ফল বড্ড মিষ্টি, একবার তুই খেয়ে দেখ ভাই। দেখো এঠো ফল গোবিন্দের বদলে তাই মহাজন বললেন সকল আসে এমনই রীতি ভুলে যায় সে আত্মস্মৃতি। সকল আসে এমন সকলে যে জন্য এই সকলে আজ ধরে রেখেছে, সে শুধু আর নয় জন্মে নয় জন্মে জন্মে প্রভুর হয়ে গেছে। তাই সবাই আধুনিক কদলী ফল কানার বদলে তুলে দিচ্ছে। আর ওনাদের আদি প্রাণ গোবিন্দায় আমার ওদের এঠো খেতে বড় ভালোবাসে। কেন? ওরা সবাই প্রাণ দিয়ে দেয়। তাই সবাই কদলী ফল ভোজন
ধরে এবার যার যার মতো আবার পথ চলতে লাগলো। যেতে যেতে কোথায় দাঁড়ালে সকলে মিলে এসে এবার ওই নবলক্ষ ঢেউ নিয়ে যখন যাচ্ছে, ওই নবলক্ষ ঢেউ